আমাদের মধ্যে এখনও কনফিউজ যে আমরা কোনটাতে ফর্ম ফিল আপ করবো, অর্থাৎ ইএমআর যে 3টে ক্রাইটেরিয়া দিয়েছে, যে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যখন ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি 3টে ক্রাইটেরিয়া অনলাইন পোর্টালে দিচ্ছে। তো এখন আমাদের কনফিউজ যে কোন পোর্টালে গিয়ে বা কোন অপশানে আমরা গিয়ে আমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান, আমাদের যে ক্রাইটেরিয়া, সেটা আমরা ফিল আপ করবো। দেখো এখানে কেয়ারফুলি 3টে অপশান দেওয়া আছে। একটা দেওয়া আছে যাদের 4 বছর ইন্টিগ্রেটেশন আছে, ইন্টিগ্রেটেড বিপিএড আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমজনেরই আছে, আশা করছি নেই। 3 নম্বর অপশানটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকবে। আমরা অনার্সের ক্ষেত্রে দেখেছি, যারা অনার্স করেছে তারা জানে যে ফিজিক্যাল এডুকেশন 3 বছরের যে অনার্স কোর্স হয়, অর্থাৎ কেউ বাংলা, জিওগ্রাফি, ইংলিশ থেকে যে অনার্স কোর্সগুলো হয়, এই অনার্স কোর্সের সাথে ফিজিক্যাল এডুকেশন থাকে অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। এবং ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যখন থাকে, এই ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকার জন্য 2 বছর ফিজিক্যাল এডুকেশন পড়তে হয়, বাদ বাকি 3 বছরে গিয়ে আবার অনার্স পেপারই পড়তে হয়। 2 বছরের পরে আর ফিজিক্যাল এডুকেশন থাকে না, বা যা মাইনর সাবজেক্ট থাকে, মানে যেগুলো ইলেকটিভ সাবজেক্ট থাকে সেগুলো আর থাকে না। তো সেক্ষেত্রে লাস্টের বছরটা ফিজিক্যাল এডুকেশন পড়তে হয় না, অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট তারা নেই, তাদের থাকে, তাদের সার্টিফিকেশনে থাকে যারা অনার্স পেপারে থাকে। কিন্তু তাহলে আমাদের কোনটা? আমাদের বলতে যারা জেনারেল ডিগ্রি করেছে, অর্থাৎ এই জেনারেল ডিগ্রির ক্ষেত্রে দেখবে যারা পাস পেপার পড়েছে, 3টে সাবজেক্টই যাদের পাস পেপার ছিল, আমরা যারা বলতাম যে পাসে পড়ছি, এই পাস পেপার কিন্তু 3টে সাবজেক্টই পাসে থাকতো। এই পাস পেপারের মার্কশিটে দেখবে যারা বিদ্যাসাগর থেকে পড়েছে তারা বুঝতে পারবে, অর্থাৎ আমার মনে হয় আরও অন্যান্য ডিপার্টমেন্টেও বা অন্যান্য ইউনিভার্সিটি একই একই লেখা থাকে। সেটা লেখা থাকে যে বিএ 3 ইয়ার ডিগ্রি জেনারেল কোর্স, বিএ 3 ইয়ার ডিগ্রি জেনারেল কোর্স লেখা থাকে। অর্থাৎ বিএ 3 ইয়ার ডিগ্রি জেনারেল কোর্স মানে 3 বছরই কিন্তু আমার ফিজিক্যাল এডুকেশন আছে, 3 বছরই কিন্তু আমার বাংলা আছে, 3 বছরই কিন্তু আমার জিওগ্রাফি আছে। তাহলে এখানে ইএমআরএস যে 2 নম্বর অপশন, যে 2 নম্বর ক্রাইটেরিয়া দিয়েছে, সেই 2 নম্বর ক্রাইটেরিয়াটা হলো যারা 3 বছর জেনারেল কোর্স করেছে এবং তার সঙ্গে তার 50% মার্ক থাকবে বিপিএড, তাহলেই তারা যোগ্য। এবং এর সাথে আরও একটা ইম্পর্টেন্স আপডেট, যেটা হচ্ছে কি যে যারা ওবিসি থেকে ফর্ম ফিল আপ করতে চাইছো, যারা নন ক্রিমি লেয়ার থেকে ফর্ম ফিল আপ করতে চাইছো, তাদের কিন্তু ক্লোজিং ডেটের আগে, অর্থাৎ ইএমআরএস ফর্ম ফিল আপের ক্লোজিং ডেটের আগে, ইএমআরএস ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট হলো 23শে সেপ্টেম্বর রাত্রি 11:50। তার আগে কিন্তু ওবিসি নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট নিতে হবে এসডি অফিস থেকে, এবং ওদের প্রেসক্রাইব ফরম্যাটে নিতে হবে। ওদের প্রেসক্রাইব ফরম্যাট দেখবে, তোমার নোটিফিকেশানে দেখতে পাবে অনেকগুলো অ্যানেক্সার দেওয়া আছে, অনেকগুলো অ্যাপেন্ডিক্স দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। অ্যানেক্সার 2 বা অ্যাপেন্ডিক্স 2টা হচ্ছে ওবিসিদের জন্য। ও অ্যানেক্সার 2 এর ওপরে কিন্তু এসডি অফিস থেকে গিয়ে তোমাকে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট নিতে হবে।